আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। 2024 সালে 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 8 পেপারের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করো। যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও। প্রাকাধনিক সাহিত্য সিসি 8 বাংলা অনার্স 4th সেমিস্টার 10 নাম্বার, 5 নাম্বার এবং 1 নাম্বারের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। 10 এবং 5-এর কোশ্চেনগুলো দেখিয়ে যাচ্ছি, আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এসএকিউর অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। আর যারা পরীক্ষা দিয়েছো তারা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। কদ্দাকে পড়েছে গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো, অর্থাৎ গৌরচন্দ্রিকা থেকে পড়ে গিয়েছে। আর কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটা আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, দ্বিজ চণ্ডীদাসের পদ। এটা আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, দ্বিজ চণ্ডীদাস। আর 2-এর কদ্দাকে পড়েছে দুঃখ দারিদ্র্য চিত্র অঙ্কনে, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য থেকে পড়েছে। আর খতে পড়েছে ভানুদত্ত চরিত্র। 3-এর কতে পড়েছে শাক্তাবতাবলী ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি। এই কোশ্চেনটা লিখলে হয়ে যাবে। আর খতে পড়েছে তোমার পাঠ্য পদগুলি অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা। কমলাকান্ত ভট্টাচার্য পড়েছে। রামপ্রসাদ সেন আর কমলাকান্ত দুটো অল্টারনেটিভভাবে আসে। 4-এর কতে পড়েছে লাইন তুলে তাৎপর্য। 4-এর কতে পড়েছে করকঙ্কন পণ ফণি মুখবন্ধন শিখয় ভুজগ গুরু পাশে। এটা অভিসার পর্যায়ের পদ, গোবিন্দ দাসের পদ। খতে পড়েছে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। এটা পূর্বরাগ পর্যায়ের পদ, চণ্ডীদাসের পদ। 5-এর কতে পড়েছে যে চণ্ডীমঙ্গল থেকে আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। এটা ফুল্লরার উক্তি, দেবী চণ্ডীকে তিনি কথা বলছেন। খতে পড়েছে আসগো আমারপুর সন্তাপ করিব দূর কানে দিব কনক কুণ্ডল। এটা বুলান মণ্ডলের প্রতি কালকেতু, এখান থেকে নেওয়া হয়েছে এই অংশ থেকে চণ্ডীমঙ্গল কাব্যের, আর উক্তিটা হচ্ছে কালকেতুর। 6-এর কতে পড়েছে শাক্তাবতাবলী থেকে কামিনী করিল বিধি তেই হে তোমারে সাধি। এটা আগমনী বিজয়া পর্যায়ের পদ, কমলাকান্ত ভট্টাচার্যের পদ। মেনকা হিমালয়কে বলছেন। 6-এর খতে পড়েছে আমি কি দুঃখের ডরাই। এটা শাক্তপদাবলীর ভক্তের আকুতি পর্যায়ের পদ, পদকর্তা রামপ্রসাদ সেন। তাহলে এগুলো হয়ে গেল 10-5। এবারে 7-এর দাগে দেখো, 7-এর দাগে পড়েছে অভিসারের তত্ত্বগত তাৎপর্য, কালকেতুর ভোজন, আগমনী বিজয়া পর্যায়ের মূল রস। এবারে দেখো 8-এর মূলত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো সেইগুলো দেখে নাও, অ্যান্সারগুলো মিলিয়ে নাও। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে কে ভূষিত করেছিলেন? গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিলেন শ্রীজীব গোস্বামী। খতে পড়েছে অভিনব হেম কল্পতরু সঞ্চরু। এখানে হেম শব্দটির অর্থ কী? হেম শব্দটির অর্থ হচ্ছে সোনা। গোয়াতে পড়েছে সখী কি পুছসী অনুভবময়। সখী কি পুছসী অনুভবময় কোন পর্যায়ের পদ? এটা অনুরাগ পর্যায়ের পদ, কবি বল্লভের। হতে পড়েছে বহুদিন পরে বধূয়া এলে, উদ্ধৃতিটির পদকর্তা কে? এটা চণ্ডীদাস পদকর্তা, ভাব সম্মিলন পর্যায়ের পদ। তাতল সৈকত বারিবিন্দু সম, তাতল শব্দটির অর্থ কী? তপ্ত, এটা প্রার্থনা পর্যায়ের পদ, বিদ্যাপতির পদ। অঙ্কুর তপন তাপে যদি যা রব, শীর্ষক পদটির পদকর্তাকে, এটা মাথুর পর্যায়ের পদ, বিদ্যাপতির পদ। তারপরে চণ্ডীমঙ্গল থেকে দেখো আনিয়া আছে তোমার স্বামী বান্ধি নিজ গুণে, এটা দেবী চণ্ডীর উক্তি, ফুল্লরার প্রতি। তারপরে পড়েছে দেখো কবি মুকুন্দ চক্রবর্তী তাঁর চণ্ডীমঙ্গল কাব্যের আত্মপরিচয় অংশে মানসিংহকে কী নামে চিহ্নিত করেছেন? বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ। কবি মুকুন্দ চক্রবর্তী তিনি মানসিংহকে বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ নামে অভিহিত করেছেন। চারিপুত্র মৈল মোর মৈলচারি ঝি, মাগু মৈল বুড়াকালে জিয়া কাজ কি। এটা সজারুর উক্তি। নাহি শুনে প্রজার গোহারি, এখানে গোহারি শব্দটির অর্থ হচ্ছে আর্তনাদ। কবি মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার দামুন্না গ্রামে। দামুন্না বা দামিন্না। শাক্তাবতাবলী থেকে পড়েছে মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে চলো, এটা ভক্তের আকুতি পর্যায়ের পদ, রামপ্রসাদ সেনের পদ। ডটটা দেখো এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। এখানে মা এবং ঝি কারা? মা হলেন মেনকা এবং ঝি হলেন উমা। ওহে হর গঙ্গাধর কর অঙ্গীকার, হরের কাছে কে অঙ্গীকার চেয়েছে? উমা। উমা বা গৌরী বা পার্বতী। অনেকে উমা লিখেছো বা গৌরী লিখেছো, পার্বতী লিখেছো, যেটাই লেখো না কেন সেটাই সঠিক। ওরে নবমী নিশি না হইরে অবসান, শীর্ষক পদটিতে নবমী নিশিকে মেনকা কী নামে চিহ্নিত করেছেন? দারুণ নামে। ওরে নবমী নিশি না হইরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। তাহলে সমস্ত অ্যান্সারগুলো বলে দিলাম, এগুলো খাতায় লিখে নাও, মিলিয়ে নাও। আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।